আমার সমস্ত বাউল নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে তওবা পরে ক্ষমা চাই, গান ছাইড়া দেবো যদি আপনি প্রমাণ করেন। আমি কোন তর্কে যাব না। ওই রাস্তাঘাটে মত সৃষ্টি করা, ওরে মারা, ওরে ধরা, গান বাজা হারাম, এগুলি না বইলা এই যে একটা বাউল ধরে ধরে জবাই করে, একটা বাউল ধরে ধরে জেলে পড়ে, কোন ধরনের ভাষা? এই ভাষা তো আবু জেলের ভাষা। এগুলি তো উদ্বা সাহেবের ভাষা, এগুলি তো নবীর ভাষা না, আমার নবীর প্রেমিকের ভাষা এগুলি না। আপনাদের কাছে আমি হাত জোর করে আমি অনুরোধ করি, আপনারা এটা করেন না। আপনি বলেন আমি এইভাবে না, আমার সমস্ত বাউল নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে তওবা পরে ক্ষমা চাই, গান ছাইড়া দেবো যদি আপনি প্রমাণ করেন। আমি কোন তর্কে যাব না। আর যদি আমাদের গাইতে দেন, আমাদের রুটি রুজি, ওই যে রফিকুল ইসলাম মাদানী সাহেব, তারা আমি স্যালুট করি। অনেকেই আছে আমাদের এই ব্যবসার উপর, আমাদের রুটি রুজির উপরে আমাদের পেটে লাথি মেরেন না। অনুরোধ রইল আপনারা এইভাবে না করে, ইসলামের তো শান্তি, এই শান্তির মধ্যে অশান্তি আনবেন না। আপনারা 5 জন 10 জন মাওলানা আমি প্রাণ ভরে আপনাদের সালাম করি, শ্রদ্ধা করি। আপনারা বলেন লতিফ সরকার তোমার কি আছে? আমার না, আপনাদের মুক্তি আছে। আপনি একবার বৈশা একটা ফায়সালা দেন। যদি বলেন গান হারাম, আমি জীবনে গাবো না, তওবা করে ছেড়ে দিব। আর যদি আদেশ থাকে তাহলে আপনি আমার ব্যবসার মধ্যে কেন, আমার রুটি রুজি কেন বন্ধ করবে? তো অনুরোধ রইল আমার সাধারণ সম্পাদক রফিক সরকার সাহেব, আপনি 2টা কথা বলেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শান্তির পথে আসেন, ইসলামের পথে আসেন। এই শান্তির জন্য আল্লাহর হাবিবকে দুনিয়াত পাঠাইছে। আমরা যেন মারামারি মারমুখী আচরণ না করি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আবার আব্দুল লতিফ সরকার ফোন দিয়েছে আব্বাসী মসজিদে। সে আবার খুব ভদ্রতার পরিচয় দিয়েছে। সে ফোন দিয়ে বলছে যে আমি হুজুরকে শ্রদ্ধা করি, আসলে যদি গান বাদ্য হারাম হয়, আমরা তো বাল বাচ্চা পালি গান বাদ্য দিয়ে, আমরা ছেড়ে দিব, আমরা বসতে চাই হুজুরের সাথে, তার পক্ষের আলেমরা বসবে। আমি 24 ঘন্টায় বলে দিছি যখন বসতে চাই আমি প্রস্তুত আছি। পরবর্তীতে ফোন করে বলেছে নির্বাচনের পর নাকি চিন্তা করবে। তাই আমি ভাবছি নির্বাচন আসুক, তারপরে চিন্তা করা যাক।